তো আমরা ইংলিশে রাখবো, ইংলিশ এখানে রাখলাম আমরা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই সার্টিফিকেটটি আবেদন করার জন্য আপনার কিন্তু অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, যেটা সাইজ হতে হবে 100 কেবির মধ্যে এবং ফরম্যাট জেপিজি ফরম্যাটে আপনাকে কিন্তু রাখতে হবে। তার সঙ্গে আপনাকে কিন্তু আরও দুটি ডকুমেন্টস লাগবে, যেটা হচ্ছে আপনার অ্যাড্রেস এবং আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে কিন্তু দুটি ডকুমেন্টস আরও আপলোড করতে হবে। পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং 200 MBর মধ্যে আপনাকে কিন্তু এই যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, দেখতে পাচ্ছেন ডকুমেন্টস লিস্ট। তো এর মধ্যে যে কোনো দুটি ডকুমেন্টস আপনার থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আধার, ভোটার রয়েছে, এখানে প্যান কার্ড রয়েছে, তারপরে রেশন কার্ড রয়েছে, স্কুলের সার্টিফিকেট রয়েছে, অনেকগুলো ডকুমেন্টস রয়েছে। তো অবশ্যই আপনার কাছে এই ডকুমেন্টসগুলো কিন্তু থাকবে, দুটি ডকুমেন্টস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট উইল বি ডিসপোজ উইথিন অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 7 দিনের মধ্যেই আপনি কিন্তু সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এবং আপনি যে সার্টিফিকেটটি পাবেন সেটার ভ্যালিডিটি কিন্তু থাকবে 6 মাস, এখানে কিন্তু বলাই রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এবার আবেদন করার জন্য আপনারা কিন্তু এখানে যে চেকবক্সটি রয়েছে সবার নিচে, এখানে আপনারা টিক করবেন। টিক করলে এখানে প্রসিড অপশানটি চলে আসবে, এখানে আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন। তো প্রসিডে ক্লিক করলে এইভাবে আপনার কাছে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার। তো এখানে আপনি কিন্তু যার নামে সার্টিফিকেট নিচ্ছেন অর্থাৎ যে আবেদনকারী তার মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপি যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনারা কিন্তু ওটিপির ঘরে বসিয়ে দিবেন। ওটিপিটি দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এরপরে আপনাকে কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন, এখানে দেখতে পাচ্ছেন জিপি ডিটেলস, অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত তার ডিটেলস এখানে ফিল করতে হবে। তো প্রথমে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, তো এখানে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টের পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লক রয়েছে, তো এখান থেকে আপনি আপনার ব্লকটিকে সিলেক্ট করবেন। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত, তো এখানে আপনি আপনার নিজের গ্রাম পঞ্চায়েতটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সংসদ, তো এখানে সিলেক্ট সংসদে ক্লিক করে এখান থেকে আপনি আপনার সংসদটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এসএস নম্বর, অর্থাৎ আপনি যদি কর দিয়ে থাকেন অর্থাৎ আপনি যদি খাজনা দিয়ে থাকেন তো খাজনার যে নম্বর সেই নম্বরটি আপনি এখানে লিখে দিবেন। আর যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু এটা ফাঁকা রেখে দেবেন, কিছু লিখতে হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এসএস নেম, অর্থাৎ যার নামে আপনি কর দিয়েছেন বা খাজনাটি কেটেছেন তার নামটি এখানে লিখবেন। এবং রিলেশনস উইথ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার সঙ্গে তার সম্পর্ক কি সেটা কিন্তু এখানে লিখে দেবেন। অর্থাৎ আপনি যদি বাবার নামে খাজনা কেটে থাকেন তাহলে এখানে বাবার নাম লিখবেন, আর এখানে রিলেশন অর্থাৎ এখানে ফাদার লিখে দেবেন। আর যদি আপনি খাজনা ডিটেলসটা না জেনে থাকেন তাহলে এটা কিন্তু ফাঁকা রেখে দেবেন, এখানে দিতে হবে এমনটা কোনো ব্যাপার নয়, আপনি ফাঁকা রাখলেও কিন্তু হবে। আর ডিটেলস যদি আপনার থাকে তো আপনি দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ আবেদন করছে তার সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে এখানে রয়েছে সলিউশন, অর্থাৎ আপনি এখানে মিস্টার কিংবা মিসেস কিংবা মিস আপনি সিলেক্ট করতে পারেন। তো আমাদের ক্ষেত্রে এখানে মিস হবে, তো আমরা এখানে মিস সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নেম, তো এখানে যে আবেদন করছে তার নাম এখানে লিখে দিবেন। অ্যাপ্লিক্যান্ট নাম লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন গার্জেন নেম, অর্থাৎ গার্জেনের যে নাম অর্থাৎ বাবা বা গার্জেন যে তার নামটি এখানে লিখবেন। তো আমরা এখানে লিখে দিচ্ছি। গার্জেন নাম লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ গার্জেন, অর্থাৎ গার্জেনের সাথে সম্পর্কটা কি, তো এখানে ফাদার, আমরা ফাদার সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, তো এখানে আপনি কিন্তু আপনার যে গ্রামের নাম সেই নামটি কিন্তু এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখছি গ্রামের নাম। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, তো এখানে আপনি আপনার নিজের পোস্ট অফিসের নামটি লিখে দিবেন। পোস্ট অফিসের নাম লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, তো এখানে আপনি পুলিশ স্টেশনের নাম লিখবেন। পুলিশ স্টেশনের নাম লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ, তো এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে গ্রাম সেই গ্রামের নামটি এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে লিস্ট থেকে আপনি গ্রামের নামটি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিন নাম্বার, তো এখানে আপনার যে পোস্টাল পিনকোড সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। পোস্টাল পিনকোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি।
তো এইভাবে আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা সংশয়পত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। অর্থাৎ আপনি যদি বাংলাতে নিতে চান তাহলে এখানে বাংলা ক্লিক করে আপনি কিন্তু এই ঘরগুলো বাংলাতেই লিখবেন। আর আপনি যদি বাংলাতে সংশয়পত্র না নিতে চান তাহলে এই ঘরটা লিখতে হবে না, আমরা এখানে লিখে দিয়েছি, বাস হয়ে গেছে। আর যদি আপনি বাংলা থেকে নিতে চান তাহলে এখানে টিক করবেন, এখানে এভাবে টিক করে এই ঘরগুলো কিন্তু সমস্ত বাংলায় আপনাকে লিখতে হবে। তো আমরা বাংলায় সার্টিফিকেটটি নিব না, ইংরেজিতে নিব, তো আমরা এখানে কিন্তু আর ফিল আপ করবো না, এখানে আমরা এইভাবে ছেড়ে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট টাইপ, অর্থাৎ আপনি কোন সার্টিফিকেটটি নিতে চাইছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, ইনকাম সার্টিফিকেট রয়েছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, এবং এখানে ডিস্টেন্স সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেম পার্সন সার্টিফিকেট রয়েছে এবং আনমেরিড সার্টিফিকেট রয়েছে। তো এই যে কটা সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন, এই কটা সার্টিফিকেট কিন্তু আপনারা এই ঘরে বসেই আবেদন করতে পারবেন। তো আপনি যে সার্টিফিকেটটা নেবেন সেটার উপরে আপনারা টিক করবেন। তো আমরা এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিব, তো এখানে রেসিডেন্টাল সার্টিফিকেটের উপরে আমরা কিন্তু টিক রেখেছি। আপনি যদি ইনকাম সার্টিফিকেট নেন তাহলে ইনকামের উপরে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইনকামের সেকশন কিন্তু খুলে গেছে। তো আপনি রেসিডেন্সিয়াল প্লাস ইনকাম একসঙ্গে নিতে পারবেন চাইলে, আমরা শুধু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিব। তো আমরা এখানে ইনকামের উপর থেকে টিকটি তুলে দিলাম, দেখতে পাচ্ছেন শুধু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উপরে আমরা ক্লিক রাখলাম। তারপরে এখানে মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে ঢুকেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেখতে পাবেন, অর্থাৎ প্রথমে যে মোবাইল নাম্বারটি আপনি এন্ট্রি করেছিলেন সেটা এখানে দেখতে পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বর, তো এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। এখানে নাম্বারটি দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, তো এখানে আপনি আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট 1, তো এখানে ক্লিক করে আপনাকে কিন্তু একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি আধার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে আপনার আধার কার্ডটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডটি আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ওপেন করলাম, তো দেখতেই পাচ্ছেন এখানে আধার কার্ডটি আমাদের কিন্তু চলে এসেছে। তো এইরকমভাবে আপনাকে কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এবার সিলেক্ট ডকুমেন্টস 2 রয়েছে, তো এখানে ক্লিক করে একটি আর ডকুমেন্টস সিলেক্ট করবেন, যেমন এখানে ভোটার আইডি কার্ডটি আমরা দিব। তো এখানে ভোটার আইডি কার্ড লিখলাম। এবার ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এই ঘরে লিখবেন। লেখার পরে এখানে আপনি ভোটার আইডি কার্ডটি সেম একইভাবে আপলোড করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে জিএস মেম্বার কার্ড বা আদার ডকুমেন্টস যে রয়েছে, এখানে ক্লিক করে আপনার যদি অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে সেক্ষেত্রে আপনি আদার রিলেভেন্ট ডকুমেন্টসে ক্লিক করে সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে দিয়ে সেটাও কিন্তু আপলোড করতে পারেন। তো এখানে আপনাকে কিন্তু মিনিমাম 2টি ডকুমেন্টস দিতেই হবে, আর যদি তার বেশি ডকুমেন্টস থাকে তাহলে আপনি এখানে কিন্তু দিতে পারেন। যেমন আপনার ধরনের স্কুল সার্টিফিকেট রয়েছে, তো সেক্ষেত্রে আদার রিলেভেন্ট ডকুমেন্টস সিলেক্ট করে এখানে সার্টিফিকেট নাম্বার দিবেন এবং এখানে সার্টিফিকেটটি আপলোড করে দিতে পারেন। এরপরে রয়েছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এটা 100 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যে আবেদনকারী যে রয়েছে তার ফটোটি কিন্তু এখানে আপনারা আবেদন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত্রে এখানে ফটো কিন্তু চলে এসেছে। তো এইভাবে সমস্ত ফর্মটি ফিল আপ হয়ে গেছে। এরপরে এখানে সাবমিট যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট করলে আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা অ্যাপ্লাই করেছি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন এখানে ইনক্লুড ক্যারেক্টার চলে এসেছে এবং এখানে অ্যাপ্লিকেশন নামটি দেখাবে, এখানে ডেট এবং এখানে দেখাচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। এবার এই অ্যাকশন বোতামটিতে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফ্রম ইউনিক আইডি চলে এসেছে। তো এই আইডিটি কিন্তু দিয়ে আপনি পরে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এবং এই আইডিটি আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে কিন্তু SMS-ও চলে যাবে। তো এই আইডি দিয়ে পরবর্তীতে আমি সার্টিফিকেটটি ডাউনলোড করে আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।